আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলা এবং পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলের পর এবার মধ্যপ্রাচ্যে সমস্ত মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি। আজ সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, যে কোনো সময় মাঠে নামতে পারে ইরানের মিত্ররা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েল ঘিরে চারপাশে বিভিন্ন দেশে ছড়িয়ে আছে সব মিলিশিয়া বাহিনী। ইরান দ্রুত সময়ের মধ্যে সব মিত্র গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। আর সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি কেউ জানে না, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কিনা এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এটা করতে পারি আবার নাও করতে পারি। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। সংবাদ আল জাজিরার। জানাবো, তেহরানে আবারও ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক হামলা। তেহরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক স্থাপনাকে এই হামলার টার্গেট করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক্সপোস্টে এই তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার। এবং সর্বশেষ জানাবো, যারা এনসিপি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায় বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোতেই থাকতে চায়। তার মধ্যে হচ্ছে বিএনপি নামক একটি দল, যেখানেই তাদের লাভ একটু কম সেখানেই তারা মানতে চায় না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি। আজ সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে। এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপ প্রায় 3 ডজন জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে, যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী ফাইটার জেট বা ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার জন্য বোমারু বিমানের পরিসর বাড়াতে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে। যে কোনো সময় এই হামলা হলে ইরানের জন্য সেটি দুঃখজনক ঘটনা বয়ে আনবে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে একসাথে লড়তে ইরানের জন্য খুবই টাফ ব্যাপার হয়ে পড়বে। এ কারণে ইরান কোনোভাবেই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও তারা যুদ্ধে জড়াক। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়, সেক্ষেত্রে ইরানের যুদ্ধে জড়ানো ছাড়া কোনো বিকল্প থাকবে না। যে কোনো সময় মাঠে নামতে পারে ইরানের মিত্ররা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় উঠতে পারে ইরানের ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েল ঘিরে চারপাশে বিভিন্ন দেশে ছড়িয়ে আছে সব মিলিশিয়া বাহিনী। ইরান দ্রুত সময়ের মতো সব বিদ্রোহী গোষ্ঠীগুলোকে জাগিয়ে তুলতে পারে। আর তারা যদি একবার জেগে যায়, তাহলে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে একযোগে হামলা আবারও শুরু করতে পারে ইরান। এসব মিলিশিয়া বাহিনী বর্তমানে
বর্তমানে খুব নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের এসব মিলিশিয়া গ্রুপগুলো একে একে একরকম স্তব্ধ হয়ে গেছে। তাই এই সুযোগে ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলা চালানোর সুযোগ পেয়েছে। যদি ইহুদিবাদী ইসরায়েল এসব মিলিশিয়া গ্রুপগুলোকে প্রথম থেকে মোকাবেলা করতে না পারত, তাহলে ইরানে এইভাবে হামলা চালানোর সাহস পেত না তারা। একেতে বাশার আল আসাদের পতনের পরই মূলত ইরানে হামলা চালানোর মতো সাহস পেয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এসব কর্মকাণ্ডের জন্য সরাসরি ইসরায়েলকে দোষারোপ করছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল আগে থেকেই ইরানকে টার্গেট করেছিল। তাদের সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হারে হামলা চালানো যে টার্গেট নিয়ে এগিয়েছিল ইহুদিবাদীরা, সেই টার্গেটের ধারাবাহিকতা এখনও হামলা অব্যাহত রয়েছে। ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি কেউ জানে না, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি করবে না এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি সেটি এখনই বলবো না। এ বিষয়ে আমি কি করতে যাচ্ছি আপনারা জানলে অবাক হবেন। আজ সাংবাদিকরা তাকে এক প্রশ্ন করলে তিনি এসব কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমি ইরানের সঙ্গে যুদ্ধ করব কি করব না সে বিষয়টি আপনাদের খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে ইহুদিবাদী ইসরায়েল, আর ইসরায়েলকে সমর্থন যোগাতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারে। ইউরোপ থেকে বিভিন্ন যুদ্ধবিমান ইরানে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ ইরানের পার্শ্ববর্তী যে বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রিতে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে সব ঘাঁটিতে সব বিমানগুলোকে সক্রিয় করে রাখা হচ্ছে, যাতে করে ইহুদিবাদী ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে পারে। আজ হোয়াইট হাউসে এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করার পর তিনি বলেন, ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি কেউ জানে না। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, আমি এটা বলতে পারবো না। আপনি কি সত্যি ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি? ট্রাম্প আরও বলেন, আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কিনা। আমি এটা করতে পারি আবার নাও করতে পারি, মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। এ বিষয়ে আমি এখনই কোনো কথা বলবো না। এ তো মৃত্যু এবং ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করনি? ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা আলোচনা করতে চায়। আমি বলেছিলাম, কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করনি? এত মৃত্যু এত ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করনি বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায় বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাহিদ ইসলাম বলেছেন, যারা ফ্যাসিবাদী শেখ হাসিনার বিভিন্ন কাঠামোতে থাকতে চায় তারা এনসিসিকে সমর্থন করে না। উল্লেখ্য, আজ এনসিসিকে সমর্থন করেনি বিএনপি। বিএনপি হচ্ছে এমন দল যারা ফ্যাসিবাদকে আবারও পুনরায় বাংলাদেশের মাটিতে নিয়ে আসতে চায় বলে এমনটাই জানা যাচ্ছে। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, মানবাধিকার কমিশন থাকার পরও বিগত ১৬ বছরে তারা কোনো কথা বলেনি। দুদক নির্বাচন কমিশন তাদের কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা হারায়, কারণ তারা একটি দল এবং ব্যক্তির আজ্ঞাবহে দাসে পরিণত হয়েছিল। এনসিসি গঠনকে ক্ষমতার ভারসাম্য হিসেবে উল্লেখ করেছে, অর্থাৎ এনসিসি গঠন করলে যে কাউকে আর রাষ্ট্রপতি দেওয়া যাবে না, গণভোটের মাধ্যমে এগুলো নির্বাচিত করতে হবে। আর এই পদ্ধতিগুলো বিএনপি মেনে নিতে চায় না। বিএনপি বলেছে তারা এটি সমর্থন করে না। বিএনপি আগে জাতীয় সরকার এবং পরে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কথা বলছে, কিন্তু একবার যদি এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে যায় তারপর কিন্তু আর এসব জাতীয় সরকার দিয়ে আর কোনো লাভ হবে না। তখন বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি কিন্তু মনোনীত করবে কোন ইউনিয়নে কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে। কিন্তু এ অবস্থা যদি চলতে থাকে আবারও শেখ হাসিনার মতো বিএনপিও আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠবে। এজন্য এনসিসি গঠনের বিপক্ষে রায় দিয়েছে বিএনপি। বিএনপির একটাই উদ্দেশ্য, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করবে। এজন্য বারবার তারা সংকট করছে এবং নির্বাচন নিয়ে কথা বলছে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারেকের লন্ডনে বৈঠকের পরই বিএনপি এখন আর নির্বাচনের বিষয়ে কথা বলছেন। আর আপাতত দেখা যাচ্ছে দেশের ভিতরে অভ্যন্তরে যে রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল সেটি অনেক অংশে কমে গেছে। তাহলে কি ধরা যায় যে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য এক
একমাত্র বিএনপি দায়ী, কিন্তু এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বিষয়টিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। তারা বলছে বিএনপির নেতাকর্মী দায়ী নয়, অথচ বিবিসি বাংলার একটি প্রতিবেদন থেকে জানা গেছে বিএনপির দলীয় কোন্দলে ১৫৩ জন বিএনপির নেতাকর্মীদের হাতেই বিএনপির মানুষ মারা গেছে। তাহলে বিগত সময় আর বিএনপির যে ফ্যাসিবাদী সেটি কোন অংশে কম?